ফুটবলে হামজা ইফেক্ট শেষ হতেই শুরু হচ্ছে ক্রিকেট। চলতি মাসেই মাঠে গড়াবে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ। দীর্ঘ সময় পর টেস্ট ফরম্যাটে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। সবশেষ ২০২১ সালে জিম্বাবুয়েকে তাদেরই মাটিতে হারানো বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফ দিনকে দিন নিচের দিকে। আর জিম্বাবুয়ে এই সময়ে নিজেদের প্রমাণ করেছে বেশ কয়েকবার। টেস্টে না হলেও অন্য ফরম্যাটে টাইগারদের হারানোর স্মৃতি আছে তাদের। তাই তো ভক্ত সমর্থকদের মনে প্রশ্ন, ওয়ানডে টি-20-র পর এবার কি টেস্টেও জিম্বাবুয়ের কাছে হেরে বসবে টাইগাররা? মুশফিক শান্তদের পক্ষে খুব জোরালোভাবে বাজি ধরার মানুষ খুব একটা খুঁজে পাওয়া যে বেশ কঠিন। কারণ অতীত পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত ১৮ দেখাই বাংলাদেশের জয় ৮টি আর জিম্বাবুয়ের জয় ৭টি। বাকি ৩টি ম্যাচে আসেনি কোনো ফলাফল। তবে পরিসংখ্যান থেকে আসার খবর এটুকুই যে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত সবশেষ ৫ দেখাই ৪ বারই জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে ক্রিকেট তো আর পরিসংখ্যান দিয়ে হয় না। মাঠের খেলায় ভালো করতে না পারলে ইতিহাস বদলাতে সময় লাগবে না। সে জায়গায় বাংলাদেশের থাকবে বাড়তি চিন্তা। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্টে সাকিব তামিমের কেউই থাকবে না দলে। অভিজ্ঞদের মধ্যে মুমিনুল আর মুশফিককে পাওয়া যেতে পারে আসন্ন হোম সিরিজে। ঘরের মাঠে টাইগারদের বড় শক্তির জায়গা স্পিন হলেও জিম্বাবুয়ের ব্যাটাররা তা খেলতে বেশ পারদর্শী। তাই তো মিরাজকে এই সিরিজে নিতে হবে বাড়তি দায়িত্ব। আবার জিম্বাবুয়ের স্কোয়াডেও আছে কোয়ালিটি স্পিনার। তবে উইকেট আর কন্ডিশন বিবেচনায় কিছুটা বাড়তি সুবিধা পেতে পারে বাংলাদেশের স্পিনাররা। বোলিং লাইন আপ নিয়ে তেমন কোনো চিন্তা না থাকলেও টাইগারদের বড় দুশ্চিন্তার কারণ হতে পারে ব্যাটিং ডিপার্টমেন্ট। কারণ ওপেনিং থেকে মিডল অর্ডার হয়ে লোয়ার অর্ডার কোনো পজিশনেই ভরসা করার মতো সেট ব্যাটার থাকছে না টাইগার স্কোয়াডে। বিশেষ করে মিডল অর্ডারে কলাপস করলে বড় বিপদে পড়বে বাংলাদেশ। সব মিলিয়ে আসন্ন টেস্ট সিরিজে ভালো করতে হলে নতুনদের নিতে হবে দায়িত্ব। মুশফিক মুমিনুলের মতো সিনিয়ররা খেললেও কাজের কাজটা করতে হবে শান্ত মিরাজদের। এখন দেখার বিষয় নতুনদের হাতে কেমন শুরু পায় লাল সবুজের ক্রিকেট। সাদাতুর রাফি, কালবেলা।